নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই। বন্ধুরা, আজকে রাখি বন্ধন, কিন্তু আপনাদের আমি কথা দিয়েছিলাম এবং আপনারা জানেন যে গতকাল আমি একটা শপথ নিয়েছি, আজ থেকে আর কোনো ব্লগ বানাবো না। যদি ব্লগ বানাবো তো সেটা হবে কিন্তু জাস্টিস ফর আরজি কর। আজকে এই কারণে আমি এই রানীগঞ্জে আপনাদের সামনে এখন দেখাচ্ছি, এই মুহূর্তে ভাই বোনের ভালোবাসা এবং সম্প্রীতির মেলবন্ধন। আমরা সবাই জানি যে আরজি করে যে ঘটনা অত্যন্ত লজ্জাকর এবং পাশবিক এবং নারকীয় ঘটনা, পাশবিক অত্যাচার, ডাক্তারের উপরে যে পাশবিক অত্যাচার, সেটা মেনে নেওয়া যায় না। রীতিমতো তাকে যেভাবে মারা হয়েছে আপনারা সবাই জানেন, এবং তার যতক্ষণ না বিচার হচ্ছে, সঠিক বিচার, আসল যারা দোষী তাদেরকে সাজা, এমন সাজা, কঠোর সাজা, যাতে জীবনে এরকম কাজ কোনোদিন কেউ ভাবতেও না পারে। আমরা আজকে এই মুহূর্তে রয়েছি রানীগঞ্জের নেতাজি স্ট্যাচুর সামনে। দেখতে পাচ্ছেন রাখি বন্ধন হচ্ছে এবং নারীরা, বিশেষ করে দেখতে পাচ্ছেন ছাত্রীরা এখানে রয়েছেন, তারা একে অপরকে রাখি পরাচ্ছে একটা বিশ্বাস নিয়ে। এবং কি বিশ্বাসে তারা এই রাখি পরাচ্ছে, একবার কথা বলে না। তোমার নাম কি? আমার নাম ঋষিকা মিত্র। যেভাবে আর্যিকর ঘটনা তোমরা সবাই জানো, সেই ব্যাপারে কি বলতে চাও? এবং আজকে এই রাখি কি কারণে পড়াচ্ছ, কি বিশ্বাসে? আমরা বিশ্বাস করি কি মেয়েরা হচ্ছে সমাজের, মানে ছেলেদের, মেয়েদের সমাজে বোনের চোখে দেখা উচিত, মায়ের চোখে দেখা উচিত। আর আমরা বিশ্বাস করি যদি মেয়েরা আর ছেলেদের মধ্যে একটা ভালো বন্ডিং তৈরি হয়, তাহলে সেটা একমাত্র হচ্ছে রাখি বন্ধন দ্বারাই সম্ভব। সেই জন্য ওই আরজি করের ঘটনাটাকে মাথায় রেখে আমরা এটাই প্রমাণ করতে চাই কি ছেলেরা আর মেয়েদের মধ্যে ভালো বন্ধন রাখি বন্ধনের দ্বারাই আমরা অনুস্থাপিত করতে পারবো। বন্ধুরা, আমরা এখন পেয়ে গেছি বাসুদেব স্যারকে। স্যার, কি বলবেন আজকে এই রাখি বন্ধনে, এবং রাখি বন্ধনে যে মেয়েরা রাখি পড়াচ্ছে কি বিশ্বাসে, এবং আর্যকর ঘটনা, সেই পরিপ্রেক্ষিতে আপনি কি বলতে চান? আচ্ছা, আপনারা সবাই জানেন বা গোটা ভারতবর্ষ, সমুদ্র হিমাচল জানে যে সম্প্রতি একটা বিভৎস বা ভয়াবহ একটা নৃশংস ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আরজি করের, যাকে আমরা নাম দিয়েছি তিলোত্তমা। তো সেই তিলোত্তমার ভয়াবহ নৃশংস খুনের ঘটনা, হত্যার ঘটনা গোটা দেশকে, আপামর মানুষকে কিন্তু নাড়িয়ে দিয়েছে। আমরা সেখান থেকে একটা সিদ্ধান্ত নিয়েছি, আমরা রাখি বন্ধনের মাধ্যমেই সেই ব্যাপারটাকে, এই ভাই বোনের যে পবিত্র সম্পর্ক, সেটাকে তুলে ধরব। আর আমরা আশা রাখি আর যেন এরকম ঘটনা না ঘটে। আমরা সবাইকে এই অনুরোধ করছি, আমাদের মধ্যে মেয়েদেরকে ভালো করে পড়াশোনা করান বা মেয়েদেরকে সম্মান করুন, এই আশা রাখছি। নমস্কার। কোনোরকম বিকৃত মানুষের বিকৃত রুচি, সেগুলো যদি বদলানো যায়। আমরা এখন পেয়ে গেছি, কি বলবেন যে আজকে রাখি বন্ধনে? নমস্কার, আমি প্রাণাশিস মিশ্র। আজকে এই রাখি বন্ধনের মাধ্যমে এটাই এক মেসেজ দিতে চাই যে কোনো মতের আর যেন আরজি কর রিপিট না হয়, অশেষ ধন্যবাদ। আচ্ছা দাদা, কি বলবেন আজকে রাখি উৎসব, রাখির দিনে সমাজের বুকে কি বার্তা দিতে চান, এবং কলকাতার যে আর্যিকর ঘটনা, সে ব্যাপারে? খুবই নিন্দনীয় ঘটনা, ওর মতো নিন্দনীয় ঘটনা আর হয়নি পশ্চিমবঙ্গে। খুবই খারাপ লাগছে। হ্যাঁ, তার বাবা মায়ের প্রতি জন্য খুবই দুঃখিত আমরা যে
আপনার মেয়ে এত ভালো ডাক্তার একজন চলে গেলেন আমাদের পশ্চিমবাংলা থেকে। এরকম ডাক্তার খুব কমই পাওয়া যায়। আজ রাখি বন্ধনে কি মেসেজ দিতে চাইছেন? রাখি বন্ধনে সবাই যাতে সমৃদ্ধি বজায় থাকে আমাদের মধ্যে, হ্যাঁ, এটাই আমাদের কাম্য। পশ্চিমবঙ্গে যেন সবাই মিলেমিশে আমরা এক হয়ে থাকতে পারি। বলবেন এরকম ঘটনার জন্য পুনরাবৃত্তি না ঘটে, এটাই বলবো। এটা খুবই দুঃখজনক ঘটনা, দুঃখজনক, লজ্জাজনক, যা কিছু আছে সব ওর মধ্যে আছে। এবং অনেকেই দেখছি, অনেকে অনেক কিছু বলছে যে একটা বিচ্ছিন্ন ঘটনা, এরকম হতেই পারে। এগুলো কিন্তু খুবই খারাপ জিনিস। এটা তার নিজের বাড়িতে বা তার আত্মীয় স্বজনের বাড়িতে, বা এইমাত্র পড়লাম ফেসবুকে যে কোনো বিচারপতি বা কোনো মন্ত্রীর মেয়ের হলে তখন কী হতো, তখন কিন্তু রাতারাতি ওই তাকে সঙ্গে সঙ্গে গুলি করে মারা হোক, একটা নিয়ম বের হতো। তো যাক, এসবে যাবো না। তো এরকম লজ্জাজনক ঘটনা যেন আর আমাদেরকে না দেখতে হয়, না শুনতে হয়, না পড়তে হয়। থ্যাংক ইউ। আজ রক্ষাবন্ধনে কি মেসেজ দিতে চাইছেন? রক্ষাবন্ধনে আর কী বলবো বলুন, ভ্রাতৃত্বতা, ভাইয়ের সঙ্গে বোনের যে সম্পর্ক, সেই সম্পর্কটা যেন বজায় থাকে। আর এই ধরনের সম্পর্ক, এই অনুষ্ঠানগুলোকে আমি বারবার করতে বলছি। এই অনুষ্ঠানগুলো যত বেশি হবে ওই দিকের ওই বিকৃত মানুষের, হ্যাঁ, তো মানসিকতা চেঞ্জ হবে। আমি তো আর্যিকর রিপিট যেন না হয় এবং মনেও কেউ যেন ভাবতে না পারে সেই পাশবিক অত্যাচার যেভাবে তারা করেছিল, জীবনেও তারা যারা বিকৃত মনের মানুষ তাদের মনেও যেন ভাবনাতেও যেন না আসে সেরকম ঘটনা। এবং আমি আবারও আজকে শপথ নিচ্ছি আপনাদের কাছে যে গৌতমের সাথে এই চ্যানেলে আমি যেভাবে সমাজের কিছু কাজ তুলে ধরার চেষ্টা করি এবং তার সাথে সমাজের কিছু অসুবিধা, কিছু মানুষের অসুবিধার সেগুলো তুলে ধরার চেষ্টা করি। কিন্তু আজকে আমি শপথ নিচ্ছি যে যতক্ষণ না আর্যিকর ঘটনার সঠিক তদন্ত হচ্ছে এবং সঠিক বিচার হচ্ছে, ততক্ষণ আমি আমার চ্যানেলে কোনো রকম বিনোদনমূলক কিংবা কোনো রকম এই আর্যিকর ছাড়া ব্লগ দেখতে পাবেন না। বন্ধুরা, আশা করি আপনারা আমার সাথে থাকবেন, যেরকম পাশে ছিলেন ভবিষ্যতেও পাশে থাকবেন এবং জীবনেও যেন আর্যিকরের ঘটনা পুনরাবৃত্তি না হয়। এইভাবেই কিন্তু আমি যতক্ষণ না বিচার, সঠিক বিচার, যেটা বারবার বলছি, সঠিক বিচার যতক্ষণ না হচ্ছে, আমার চ্যানেলে, গৌতমের সাথে ইউটিউব চ্যানেলে কোনো রকম ব্লগ আমি বানাবো না। শিক্ষক ছাত্রের একই স্বর, জাস্টিস ফর আরজিকর। শিক্ষক ছাত্রের একই স্বর, জাস্টিস ফর আরজিকর। ছাত্র ছাত্রীর একই স্বর, জাস্টিস ফর আরজিকর।